আজ বেলা ২ ঘটিকার সময় বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন ঢাকা-৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী। উপস্থিত ছিলেন জামশেদুল আলম শ্যামল, ফেরদৌস আহমেদ রনি, সেলিম রেজা, সোহেল আহমেদ খান, ইহতেসাম আহমেদ নকিব, ৪৮ নং ওয়ার্ড সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলম, যাত্রাবাড়ী থানার জাসার সভাপতি মোহাম্মদ আলী শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসেন, এমরান মোল্লা, মোহাম্মদ খলিল সহ অনেকে। তরুণ বয়স থেকে উনি আমাদের সাথে ফোনে ফোনে কথা বলতেন এবং আমাদের যে কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচি আমাদেরকে ফোনে কথা বলতেন এবং দূর থেকে দেখলে আমাদের নাম নিয়ে উনি ডাক দিয়ে থাকতেন। তার প্রতি কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সেই কর্মীবান্ধব নেত্রী ছিলেন। আমরা আজকে মর্মাহত, আমরা কি দিয়ে তার এই ভালোবাসা আমরা পূরণ করব। আমরা তাকে এটি দিতে পারবো, তার জন্য আমরা বিএনপি যতদিন আছে, আমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে, তার জন্য আমরা দোয়া করে যাব এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। এটাই আমরা তাকে দেওয়া কিছু আছে, আর আমার দেওয়া কিছু না। উনি মরে গেছেন, উনি সারা পৃথিবীর সারা বাংলাদেশের প্রতিটা মানুষের দোয়া পেয়ে গেছেন। তার জানাজা সারা পৃথিবীর কোনো নেতা নেত্রী বা কোনো প্রধানমন্ত্রী এত বড় জানাজা তার আর হয় নাই। নিশ্চয়ই এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য উনি মঙ্গল করেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন। এই জন্য এই দেশ, সারা বাংলাদেশ আজকে তার জন্য কাঁদছে। আমি ঢাকা ৫-এর পক্ষ থেকে আজকে নমিনেশন প্রার্থী হয়েছি। তার সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, তার ডাকে সাড়া দিয়েছি। তার উত্তরসূরি দেশটায় তারেক রহমানের কথায় সাড়া দিয়েছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করেছি। সেটি আমি পুরস্কার হিসাবে দেশটিতে খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে দিয়েছে। ইনশাল্লাহ আমি সংসদ সদস্য যদি হতে পারি, একমাত্র দাবিদার দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা, তাদের অবদানে। আমি কিশোর কর্মী ছিলাম যখন শহীদ জিয়া রহমান ৭৬ সালে দল করে, তখন থেকে আমার বয়স ২৪ বছর বয়স ছিল। সে কিশোর নবীউল্লাহ নবী এবং একজন ত্যাগী কর্মী হিসাবে আমি পুরস্কার পেয়েছি। আমার ত্যাগের যে পারিশ্রমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে দিয়েছে।